হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এভারেজের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। 1 নম্বর দেখো, বলছে হাজব্যান্ড এবং ওয়াইফের এভারেজ এজ ছিল 27 ইয়ার্স যখন বাচ্চাটা জন্ম নিয়েছিল। বর্তমানে তাদের তিনজনের গড় বয়স 21 বছর। তবে বাচ্চাটার বয়স কত? 27 ইয়ার্স বয়স ছিল, গড় বয়স ছিল হাজব্যান্ড আর ওয়াইফের। কিছু বছর পর তাদের গড় বয়স হয়েছে 21 বছর। হাজব্যান্ড, ওয়াইফ আর নিউবর্ন বেবিটার। দেখো, বর্তমানের থেকে আগে যদি 27 ইয়ার্স গড় হয়, তাহলে বর্তমানে 27 ইয়ার্সের থেকে বেশি হওয়া দরকার, কিন্তু কম হয়ে গেছে। এটা প্রেজেন্ট আর এটা পাস্ট, মানে প্রেজেন্টের আগে। কেন কমেছে? কারণ বেবির বয়সটা কম। বেবির বয়সটা কমের জন্য হাজব্যান্ড আর ওয়াইফের যে বয়স, সেই বয়সটা বেবিকে দিয়ে এভারেজ করেছে। বোঝা গেছে? তাহলে 27 থেকে 21 হয়েছে, কত কমেছে? 6 কমেছে। দুজনার 6 কমেছে, তাহলে কত বছর কমেছে? 12 বছর। বাচ্চাটার বর্তমানে এভারেজ বয়স কত? গড় বয়স 21 বছর। 21 থেকে 12 বাদ দিলে কত থাকছে? 9 বছর। বর্তমানের আগে থেকে, মানে পাস্ট থেকে প্রেজেন্টে আসতে তিনজনের একই সময় লেগেছে। ধরো এদের যখন 27 বছর গড় বয়স ছিল, তখন বেবিটার বয়স ছিল 0। ওকে, তো পাস্ট থেকে প্রেজেন্টে আসলে কিছুটা তো ইয়ার্স কভার করেছে। তো যে ইয়ার্সটা কভার করেছে সেটা তিনজনের সমানভাবেই কভার করেছে। ধরো এ যদি 1 বছর আসে, এ যদি সেই 1 বছর আসবে, বেবিটাও সেই 1 বছর আসবে। এ যদি 2 বছর আসে, ওয়াইফও 2 বছর আসবে, বেবিটাও 2 বছর আসবে। তাহলে এখানে মোট টোটাল 9 বছর। তাহলে 9 দিয়ে 3 ভাগ করলে কত হবে? 3 বছর। মানে বেবিটার বয়স 3 বছর। 0 থেকে 3 এসছে, এও 3 এসছে, হাজব্যান্ডটাও 3 এসছে, আর ওয়াইফও 3 এসছে। বোঝা গেছে? তাহলে বেবিটার বয়স কত? 3 বছর। দেখো, আর একভাবেই দেখো। হাজব্যান্ড ওয়াইফের গড় এজ 27 ইন্টু 2, টোটাল বয়স কত হবে? 54 বছর। বর্তমানে তাদের তিনজনের বয়স 21 বছর। 21 ইন্টু 3, 63 ইয়ার্স। কত বছর? 63 মাইনাস 54, 9 বছর। মানে বর্তমানে তাদের বাচ্চাটার বয়স 9 বছর হচ্ছে, কিন্তু এই 9 বছরটা 3টে ভাগে ভাগ হবে। কারণ পাস্ট থেকে প্রেজেন্টে তিনজনেই এসছে, মানে তিনজনের সমান ইয়ার্স কভার করেছে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 হবে। মানে যখন এদের বয়স 27 বছর ছিল, 3 বছর পরে এসে তিনজনের এভারেজ গড় এজ হয়ে যাচ্ছে 21 বছর। বোঝা গেছে? তার মানে এরা দুজনে মিলে 6 বছর কভার করেছে, আর বেবিটা 1 বছর, 9 বছর। ওকে, বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 2 নম্বর দেখো, বলছে হাজব্যান্ড ওয়াইফের এভারেজ এজ 35 ইয়ার্স। হাজব্যান্ড ওয়াইফ এবং একমাত্র সন্সের এভারেজ এজ 27 ইয়ার্স। তাহলে তাদের একমাত্র ছেলের বয়স কত? দেখো, হাজব্যান্ড ওয়াইফের এভারেজ এজ 35 ইয়ার্স। হাজব্যান্ড ওয়াইফ আর সন্সের এভারেজ এজ 27 ইয়ার্স। তাহলে সন্স এজ কত?
দেখো, হাজব্যান্ডের ছিল 35, ওয়াইফেরও ছিল 35। 35 থেকে কমেছে। কেন কমেছে? কারণ সন্সের এজ কম ছিল, তাদের ছেলের এজ কম ছিল, এদের বয়স থেকে এর বয়সে নিয়ে গিয়ে এভারেজ করে দিয়েছে। বোঝা গেছে? এর 35 আছে, এখানেও 35 থাকার কথা, 27 হয়ে গেছে, কমে গেছে। কত কমেছে? 8 কমেছে। দুজনার 8 কমেছে, মানে 16 কমে গেছে। তাহলে ছেলের বয়স কত? 27 মাইনাস 16, 11 বছর। কোন অপশানে আছে দেখো? বি অপশান অ্যান্সার। চলো নেক্সট, 3 নম্বর। দেখো, 4 বছর আগে যখন তাদের বিয়ে হয়েছিল, হাজব্যান্ড এবং ওয়াইফের এভারেজ এজ ছিল 25 বছর। বর্তমানে হাজব্যান্ড, ওয়াইফ এবং চাইল্ডের এভারেজ এজ 20 বছর। আর এই যে 4 বছরের মধ্যে বাচ্চাটা জন্ম নিয়েছিল, তাহলে বাচ্চাটার বয়স কত? দেখো, হাজব্যান্ড এবং ওয়াইফের বয়স ছিল এভারেজ 25 ইয়ার্স। বর্তমানে হাজব্যান্ড, ওয়াইফ আর সেই বাচ্চাটার বয়স গড় হলো 20 ইয়ার্স। দেখো, এটা 4 বছর আগে। এবারে দেখো, এভারেজের সঙ্গে এভারেজ কম্পেয়ার করে কমেছে কত? হাজব্যান্ডের 5 কমেছে, ওয়াইফেরও 5 কমেছে, তাহলে টোটাল কত কমেছে? 10 কমেছে। তাহলে বাচ্চাটার এভারেজের সঙ্গে কম্পেয়ার করলে তাহলে কত হচ্ছে? 10। এরা দুজনে মিলে 4 বছর আগে 25 ছিল, তাহলে 4 বছর পরে এদের এজটাও বাড়বে। তাহলে দুজনার এজ কত হচ্ছে? আরও 4 দুখানে 8 বছর। তাহলে 10 যে বয়সটা হচ্ছে, সেই বয়সটা থেকে 8 বাদ যাবে, গেলে 2 থাকবে। কারণ এভারেজের সঙ্গে এভারেজ কম্পেয়ার করে যেটা হয়েছে সেটা চাইল্ডের থেকে বাদ গেছে, বাকি থাকছে 10। এই 10টার মধ্যে হাজব্যান্ড ও ওয়াইফের 4 বছর কভার করেছে, মানে দুজনার 8 বছর বেড়েছে। তাহলে 25-এর থেকে আরও বেশি হবে এজটা, এভারেজ এজ। যে 10 এক্সট্রা ছিল তার থেকে এই দুজন 4 বছর কভার করেছে বলে 8 বছর বাদ গেছে, বাকি থাকছে কত? 2 বছর। এই 2 বছর হলো চাইল্ডের এজ। বোঝা গেছে? 2 ইয়ার্স। দেখো, আবার এভাবে করতে পারো। দুজনার বয়স ছিল এভারেজ 4 বছর আগে মোট ছিল 50 বছর, পরে হয়েছে 60 বছর তিনজনার, বেড়েছে কত? মোট 10। 4 বছর আগে আর 4 বছর পরে হাজব্যান্ড ওয়াইফ কভার করেছে কত বছর? 8 বছর। তাহলে 10 মাইনাস 8, 2 বছর বাচ্চাটার বয়স। বোঝা গেছে? একদম ছোটোভাবে করা যাবে। দেখো, 25, 20 কমেছে কত? 5, বাচ্চাটার জন্যই কমেছে 10। 20 থেকে বাচ্চাটার বর্তমানে গড় কত? 20। 20 থেকে 10 বিয়োগ গেল, কারণ এটা বাম্মার এজ। তো 10। আর এরা যে 4 বছর কভার করেছে, সেই 4 বছরে দুজনার মিলে 8 বছর হয়েছে, তাহলে এজটা আরও বাড়বে। তাহলে 8 বছর বাদ গেল, থাকে 2। এই 2টা হলো চাইল্ডের এজ। অপশানে কি আছে দেখো? বি অপশান অ্যান্সার। 4 নম্বর। দেখো, 5 বছর আগে পি কিউর এভারেজ এজ 25 ইয়ার্স। বর্তমানে পি কিউ আর এর এভারেজ এজ 25 ইয়ার্স। তাহলে 5 বছর পরে আর এর, দেখো, পি আর কিউর এভারেজ এজ 25 ইয়ার্স।
পি কিউ আর এর এভারেজেস 25 ইয়ার্স। এটা 5 বছর আগে। 5 বছর আগে দুজনার মোট বয়স কত ছিল? 50 ইয়ার্স। তিনজনার বয়স বর্তমানে কত? 75 বছর। 75 বছর মাইনাস 50, 25 বছর। আর এর বয়স কত? 25 বছর। বলেছে 5 বছর পরে আর এর বয়স কত হবে। দেখো 5 বছর আগের পির বয়স ছিল যা, 5 বছর পরে পির বয়স 5 বাড়বে, কিউর বয়সও 5 বাড়বে। তাহলে বর্তমানে আর এর বয়স কত? মাইনাস 10, কত হলো? 15 বছর। বোঝা গেছে? তাহলে আর এর বয়স 5 বছর পরে কত হবে? 15 প্লাস 5, 20 ইয়ার্স। কোন অপশানে আছে দেখো? বি অপশান অ্যান্সার। চলো নেক্সট 5 নম্বর দেখো। বলছে 10 জন মেম্বারের গড় বয়স 20 বছর, সবচেয়ে ছোট যে তার বয়স 10 বছর। বলছে 10 বছর আগে যখন শিশুটা জন্ম নেয়নি তখন ওই ফ্যামিলির মেম্বারের গড় বয়স কত? 10 জন মেম্বারের গড় বয়স 20 বছর। টোটাল বয়স কত? 10 ইন্টু 20, 200 বছর। বাচ্চাটার বয়স কত? 10 বছর। তাহলে 200 মাইনাস 10, 190। মানে বর্তমানে 9 জন মেম্বারের গড় বয়স 190 বছর। এবারে বাচ্চাটা যদি বর্তমানে 10 বছর হয়, তার মানে 10 বছর আগে ওই ফ্যামিলিতে 9 জন মেম্বার ছিল। তাহলে বর্তমান থেকে অতীতে গেলে কত বছর ব্যাকে যেতে হবে 9 জন মেম্বারের? 9 ইন্টু 10, 90 বছর। তাহলে 190 থেকে 90 বাদ দিলে থাকে 100, মানে 9 জন মেম্বারের মোট বয়স ছিল 100 বছর যখন বেবিটা জন্ম নেয়নি। গড় বয়স কত? 100/9, 9 11 99, 1/9 ইয়ার্স। বোঝা গেছে? 11 পূর্ণ 1-এর 9। অপশানে কি আছে দেখো? ডি অপশান অ্যান্সার। দেখো এর বয়স 4 বছর 7 মাস যখন বি জন্ম নিয়েছিল। বির বয়স 3 বছর 4 মাস তখন সি জন্ম নিয়েছিল। সির বয়স 5 বছর 2 মাস। তাহলে এ বি সির এভারেজ এজ কত? দেখো এর বয়স যখন 4 বছর 7 মাস তখন বি যদি জন্ম নেয়, তবে এর বয়সটা কত হচ্ছে? 4 3 7, 7 বছর আর 11 মাস। ওকে। আবার সির বয়স যখন 5 বছর 2 মাস, তাহলে এর বয়স কত হবে? এর বয়স হবে 4 বছর 7 মাস, 3 বছর 4 মাস, 5 বছর 2 মাস। এর বয়সটা কত হবে? দেখো 7 4 11, 11 আর 2 13, মানে 1 বছর 1 মাস। তাহলে 1 মাস। 1 বছর 4 1 5 বছর, 10 বছর আর 3 বছর 13 বছর। এর বয়স হবে 13 বছর 1 মাস। বীর কত হবে? বীর হবে 5 3 8, 8 বছর 6 মাস। আর সির বয়স 5 বছর 2 মাস। তাহলে এ বি সির মোট বয়স কত?
26 ইয়ার্স 9 মান্থ। 26 ইয়ার্সকে এভারেজ করতে গেলে 3 দিয়ে ভাগ, 3 8 24, তার মানে 8 বছর থাকে 2, 1 বছর মানে 12 মাস, 2 বছর মানে কত হচ্ছে 24 মাস, 24 প্লাস 9 33 মাস। 33কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 11। তাহলে 8 ইয়ার্স 11 মান্থ। 8 বছর 11 মাস কোন অপশানে আছে দেখো। ডি অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।